50 টাকা 60 টাকা বা 20 টাকা পাওয়া যাচ্ছে। যখন শীত আসে যায় তখন কিন্তু একটি কাঁঠালের মূল্য হয়ে যায় 1500 টাকা। আর এই যে এটা দেখছেন এই জিও ব্যাগ সেটআপ, এগুলো 12 মাস। এই চারাগুলো আমরা নিজ হাতে তৈরি করি। একজন নার্সারিওয়ালা সে 200 টাকায় আমার এই গাছটা দিয়ে দিচ্ছে। এই গাছটা আব্দুর রহিম ভাই বাংলাদেশ সিনেমায় চাকরি করে, সে এত টাকা দাম বললো। আচ্ছা, এটাও লাগানোর 1 বছরের ভেতরে কাঁঠাল আসবে ইনশাআল্লাহ। আমি যখন বাসা থেকে বের হই তখন আমার চোখ দিয়ে পানি বের হয়, একটাই কারণ যে আমার স্ত্রী সন্তান মা বাবা রেখে আমি চলে যাচ্ছি। একটা প্রবাসী ভাই 5 বছর 7 বছর 10 বছরে কিন্তু একটা প্রবাসী ভাই বিদেশে থাকে। আষাঢ় মাস চলছে দর্শক, এই সময় কিন্তু চারা রোপণের একদম উত্তম একটি সময় চলছে। দর্শক, আপনারা হয়তো জানেন যে ইংরেজির যে মাসটা রয়েছে জুন জুলাই, এই সময়টাতে হচ্ছে বৃক্ষ মেলা পর্যন্ত হয়, অর্থাৎ চারিদিকে চারা রোপণের একটা ধুম পড়ে যায়। এই সময়টাতে আপনাদেরকে আমরা দারুণ একটি এপিসোড দেখানোর জন্য দর্শক আমরা চলে আসছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে। আমাদের সাথে আজকে সময় দিবেন একজন সেনা সদস্য আব্দুর রহিম মোল্লা ভাই, এবং আমরা আজকে হচ্ছে জিও ব্যাগ সেটআপের কিছু কাঁঠালের চারা দেখব, কি জাতের কাঁঠালের চারা রয়েছে এবং সেগুলোর কীরকম দরদাম হতে পারে এবং একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালাম। সোহান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। মাত্র একদিনের ছুটি। জি, একদিনের ছুটিতে আসছি, কারণ হলো যে সামনে আষাঢ় মাস। আচ্ছা, আর আমি চাচ্ছি যে এই ধরনের একটি গাছ বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যায়। আচ্ছা, কারণ এখন একটি কাঁঠাল কিনতে গেলে 50 টাকা 60 টাকা বা 20 টাকা পাওয়া যাচ্ছে। যখন শীত আসে যায় তখন কিন্তু একটি কাঁঠালের মূল্য হয়ে যায় 1500 টাকা 700 টাকা বা 300 টাকা। এখন তো সিজন চলছে। হ্যাঁ, মানে শীতের গল্প বলতেছি। শীতের সময়ে বা অসময়ে যেটা সেটা আমি চাচ্ছি যে অসময়ের কাঁঠালটা মানুষের ঘরে চলে যায়। আজকে আমরা কি কাঁঠাল নিয়ে কথা বলবো? আজকে কাঁঠাল নিয়ে আমরা যে কাঁঠাল নিয়ে কথা বলবো এটা হলো ভিয়েতনাম 12 মাসি আটা বিন কাঁঠাল। আচ্ছা, এটা 12 মাসি। এটার কয়টা জাত আছে আপনার কাছে? এটার হলো আপনার একটা আছে লাল কালার হবে, এটা একবার হবে সিজনে। আর এই যে এটা দেখছেন এই জিও ব্যাগ সেটআপ, এগুলো 12 মাস হবে। তাই নাকি? আপনার এইখানে আমরা বেশ কিছু চারা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটাই হচ্ছে একই প্যাটার্নের, একই সাইজের, একই রকম প্রাইস ঝোপালো, একই গ্রোথের কিন্তু এরকম খুব কম দেখা যায়। আমরা বিভিন্ন নার্সারিতে যাই তো সেখানে আমরা দেখি যে হয়তো কোনোটা একটু বেশি ঝোপালো, কোনো বড়, আবার কোনোটা হচ্ছে রুগ্ন টাইপের। বাট আপনার চারাগুলো আমরা সব এক লেভেলের দেখছি। এগুলা কি সব একই লটের? একই লটের। আর এইটার একটা আবার আছে, যেমন এই চারাগুলো আমরা নিজ হাতে তৈরি করেছি। তাই নাকি? আর নিজ হাতে তৈরি করার একটা আছে, এই চারার 3টা গ্রেড আছে, এ বি সি। এই গ্রেডের মালটা আমরা এই জিও ব্যাগে দিয়েছি, কারণ হলো এটা গ্রোথ হবে, দ্রুত কাঁঠাল আসবে। আচ্ছা, ঠিক আছে। আর অনেকে চারা নেওয়ার সময় বলে ভাই এটা কত ফিট হতে পারে। দেখা যাচ্ছে যে হয়তো বা আমি চাকরি করি, তখন আমি মোবাইলে দেখাতে পারি না। তা অনেকের আমি একটা কথা বলবো যে আপনি হাইট যদি খোঁজেন তাহলে কিন্তু আপনি প্রতারণায় পড়ে যান। আচ্ছা, বাংলাদেশের প্রতারণা যে ফাঁদ আমরা মানুষ যে গড়েছে এই নার্সারি ব্যবসা নিয়ে, সেই জায়গা থেকে কিন্তু আমি আমার প্রতিজ্ঞা যে আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, আমি যদি আমার কাছে অরিজিনাল জিনিস না থাকে আমি বলবো ভাই এটা আমার কাছে নাই। আচ্ছা, অনেকে ফোন দেয়, আপনার চ্যানেল থেকে ফোন দেয় ভাই এটা আছে কিনা, আমি বলি ভাই এটা আমার নাই, যদি থাকে আমি দিব। আচ্ছা, আমরা আপনার এই চারা সম্পর্কে যদি একটু জানতে চাই, আপনার চারার এখন উচ্চতা কত? উচ্চতা এখন আপনার 3.5 থেকে 4 ফিট হয়ে গেছে। আরেকটা জিনিস যেটা আমি বললাম প্রতারণা কিভাবে করে, তাই না? হ্যাঁ, এই একটা গাছ, এটা তো কাঁঠাল গাছ। আচ্ছা, ওইটাও কাঁঠাল গাছ, কত সুন্দর ঝোপালো না? হ্যাঁ। অনেকে বলে ভাই এটা কিন্তু প্রায় দেখেন 4 ফিটের কাছাকাছি। আচ্ছা, গাছটা 4 ফিট না? হ্যাঁ। তা আমি যখন একটা গাছ 4 ফিট আপনাকে দেখাবো, আপনি কিন্তু অনেক খুশি হয়ে যাচ্ছেন যে আমাকে একটা বড় চারা দিচ্ছে। বলে যে মানে আমি জেলার নাম বলবো না, অনেক জেলা থেকে এই সমস্ত গাছগুলা সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, এই গাছটা যদি আমি এখানে রাখি, এই গাছটা কি একই গ্রোথ একই মাপ, এটা বড় না? তো এটা যদি আমি 200 টাকায় বিক্রি করে দিই, আমার লস কি? লস নাই আছে না। তখনই কাস্টমার মনে করে যে কি রে, একজন নার্সারিওয়ালা সে 200 টাকায় আমার এই গাছটা দিয়ে দিচ্ছে। এই গাছটা আব্দুর রহিম ভাই বাংলাদেশ সিনেমায় চাকরি করে, সে এত টাকা দাম বললো কেন? এটা কিন্তু আমি একটা তার কাছে খারাপ হয়ে যাচ্ছি প্রথম পর্যায়ে। যখন এই চারাটা উনি কিনলো, কেনার পর রোপণ করছে, 5 বছর 7 বছর হয়ে গেছে, অনেক বড় গাছ হয়ে যাচ্ছে, কাঁঠাল নাই। আচ্ছা, যে ব্যক্তিটা আমার কাছ থেকে এই গাছটা নিল, 1 বছরের মাথায় কাঁঠাল ধরলো, সে কিন্তু আমাকে ধন্যবাদ দিচ্ছে। তার মানে জাতের ব্যাপারটা বুঝে নিতে হবে। আপনি শোনেন, হাইটের ব্যাপারটা কখনো কেউ যদি হাইটের ব্যাপারটা বিবেচনা করে, সে পুরা আপনার ইয়েতে চলে যাবে, প্রতারণায় চলে যাবে। এই যে একটা গাছ দেখেন 4 ফিট 5 ফিট হাইটের গাছ, কারণ আমি যদি বলি
কাস্টমারে বললাম ভাই এইটা গাছ তো আমার কাছে 4 ফিট আছে, দিয়ে দিলাম 4 ফিট, আপনি মেপে নিলেন সুতা দিয়ে, ফিতা দিয়ে মেপে নিলেন। এই একটি গাছ আমি বললাম ভাই 3.5 ফিট, দেখেন কতগুলো ডাল ফল আছে না, ঝোপালো। এটা হলো জোর কলমের চারা। এই যে আমরা জোর করেছি, এই দেখেন জোরটা এখনো ইয়ে হয় না, এই দেখেন। আচ্ছা আচ্ছা, এই যে জোর কলমের, আমাদের এটা হলো জোর কলমের। হ্যাঁ, আমি আরেকটি চারা, আমাদের আরেকটা সাইজ আছে, এটা হলো মাঝারি সাইজ। হ্যাঁ, আচ্ছা, এটা ওর চেয়ে আরেকটু ছোট। এটা হ্যাঁ, এটার এখনো এই যে আমরা পিপি যে টেপটা, এই টেপটা পিপি টেপটা এখনো খোলা হয় না জোর কলমের। এই যে একটা কিন্তু আর একটা সাইজ। আচ্ছা, এটাও লাগানোর 1 বছরের ভেতরে কাঁঠাল আসবে ইনশাল্লাহ, আল্লাহ যদি দেয়, এটা গ্যারান্টি। আচ্ছা, এই ধরনের চারাগুলোর কিরকম দাম হয়ে থাকে? এটা এখানে আপনার চ্যানেল থেকে কেউ যদি আসে, পানির দামে আমি এই জিও ব্যাগের চারা এমন দামে দিব যেটা মানে আপনার দর্শক কখনো অনুভব করতে পারে নাই। সেটা কিরকম দিব আমি একটা, যেহেতু আমি এই দাম বললে কি হয়, আমি দাম বললেও ওনারা দাম করে নিবে, না বললেও দাম করে নিবে, এই জন্য আমি দামটা বলতে চাই না। আচ্ছা আচ্ছা, এই কারণেই যে অনেকে দাম বললে হয়তো বা ওই আমি যদি, তবে একটা ব্যাপার থাকে যে আমাদের এত রেঞ্জের মধ্যে হতে পারে, সেই রেঞ্জটা আমরা একটু জানিয়ে দিই। পানির দাম, আচ্ছা, পানির দামে দেবেন ইনশাআল্লাহ। আপনার জিও ব্যাগের যে সেটআপটা করছেন, ব্যাগের হচ্ছে একটু ব্যাগ সম্পর্কে বলেন যে কত ব্যাগটা হলো আপনার 10 গ্যালন। 10 গ্যালন 10 গ্যালন ব্যাগ, চারার সাইজ হবে হচ্ছে 3 থেকে 3.5 ফিট বা 4 ফিট, কোনো যদি 4 ফিট নিতে চাই 4 ফিট, এখানে 4 ফিটের ম্যাক্সিমাম গাছও 4 ফিট আছে। যদি আমার এখানে 1000 গাছ থাকে, তা 4 ফিটের গাছ অন্তত 300-400 আছে। তো প্রথম পর্যায়ে যারা অর্ডার করবে, আমি সবসময় আমি বলি, আমার যারা এখানে কাজ করে, আমার একটা নির্দেশ আছে যে সবচেয়ে ভালো গাছটা প্রত্যেক দিন ইয়ে হয়ে যাবে। যেমন আমি যখন এটার পরিচর্যা করছি, এই গাছটা তো আমার ছোটো গাছটা আমার এখান থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন কাস্টমারের সাথে কেন প্রতারণা করব? মানে সবচেয়ে ভালো যে প্রোডাক্টটা হবে ওইটা আগে যাবে, ওকে আগে যাবে, তারপর আবার যেগুলো থাকবে ওইগুলো যত্ন পরিচর্যা করে ভালো হলে সেটা আবার পরে যাবে। এই তো। আর আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আপনার কাছে, সেটা হচ্ছে আমরা পাতা দেখে কোনোভাবে কি ধারণা করতে পারবো যে আমি ভালো জাতটা পেয়েছি কিনা? অবশ্যই এরকম। আবার এখানে একটা কথা আছে, আপনি যেটা বললেন এই কথাটা আমি একটু বলে দিই। আমাদের বাংলাদেশে 2টা জাত আছে, 2টাই ভিয়েতনামের। আচ্ছা, 2টার পাতা একই রকম। আচ্ছা, একটা ইন্ডিয়া থেকে চারাগুলো ক্রয় করে আসে, আর একটা যারা, যেমন আমি 40টা গাছ নিয়ে আসছি আমরা ভিয়েতনাম থেকে, একজন কৃষিবিদের মানে মাধ্যমে আমরা 40টা গাছ রোপণ করেছি, মাদার গাছ। ওখান থেকে আমরা চারা উৎপাদন করে জোর কলম করে, এই যে জোর কলম করেছি, জোর কলম করে আমরা এখন সেল করতেছি। আস্তে আস্তে এখন আপনাদের চারা বা গাছের সংখ্যা আরো বেড়ে গেছে। এইবার আমি বলি, যখন ইন্ডিয়ান চারাটা আমি নিয়ে আসবো, ইন্ডিয়ান চারাটা রেট কম, ইন্ডিয়ান চারাটা হলো আপনার আমি সস্তায় বেচতে পারছি। আচ্ছা, অনেকে কিন্তু ইন্ডিয়া যে যখন ইম্পোর্ট করে ওরা সস্তায় বিক্রি করে দিচ্ছে, কেননা ইন্ডিয়ার চারাটা হলো আপনার কাঁঠাল কম ধরবে, অল্প দিনে হয়তো বা 2-1 বছর দেওয়ার পরে এটা ভাইরাস লেগে মারা যাবে গাছটা। আচ্ছা, কৃষক মার খাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন আমি যদি বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করে আমি যদি ওই কাজটা করি, ভাই এটা কি ঠিক হবে? না না, এটা কখনো। যখন আমি অথেন্টিক আমার বাগানে আসবে দর্শকরা, যে আমার বাগানে যে আমি চারা তৈরি করছি, দর্শকরা তো দেখছি এর আগে আমরা চারা তৈরি করছি, চারা কাটতেছি অরিজিনাল মাদার গাছ থেকে, ঠিক আছে? এই যে মাদার গাছ আমরা তৈরি করছি 40টা গাছ, সেখান থেকে মাত্র আমার আর 10টা গাছ আছে। এখন দর্শক বলতে পারে আপনার 30টা গাছ কই গেছে ভাই? আপনি তো বললেন 40টা মাদার গাছ আছে, অরিজিনাল বড় গাছ। এই যে 30টা গাছ আমরা কি করছি, মাটির সাথে শিকড় কেটে শোয়াই দেওয়া হয়েছে। ওখান থেকে আমরা শোয়াই দেওয়ার পরে এই যে দেশি গাছ এর সাথে আমরা জোর করেছি। আচ্ছা, এই যে তার মানে জোর করলাম, এই যে ওই 30টা গাছ হচ্ছে শুধুমাত্র চারা উৎপাদনে গেছে। হ্যাঁ, উৎপাদন করে ওখান থেকে আমরা বাড়াইছি। এই দেখেন এখান থেকে কেটে দিয়েছি, এই দেখেন দেশি গাছটা দেখেন, এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আছে না? হ্যাঁ হ্যাঁ, একদম কলমটা স্পষ্ট রয়েছে। তো আপনার এই কলমের চারাগুলো আসলে পাওয়ার প্রসেসটা কি, প্রসিডিউরটা কিরকম কি? আপনি যারা মানে অনেক দূরে আছে, বিশ্বাসের জায়গা থেকে অনেকে অনেক জায়গায় প্রতারিত হয়েছে, আমি বললাম এর আগে যে অনেক প্রতারিত হয়েছে মানুষ, তা বিশ্বাসের জায়গা থেকে আমি বলবো যে কুরিয়ারের মাধ্যমে অনেকে নিতে পারবে। কুরিয়ারে সেল আমরা দিয়ে দিই, বিভিন্ন কুরিয়ার, আমাদের জেলা সদর থেকে আমরা কুরিয়ারটা করি। একটাই কারণ, আমাদের খরচ বেশি হয়। আচ্ছা, কারণটা হলো যে আমার যারা কাস্টমার বা দর্শক আছে তারা যেন সুবিধাটা ভোগ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারা যেন সুবিধাটা ভোগ করে, এই কারণে আমরা কিন্তু এই কাজটা করি। জেলা সদর থেকে আমরা দিই, আমাদের এখান থেকে জেলা সদর হলো 55 কিলোমিটার। আচ্ছা, এখান থেকেও আমরা চারাগুলা দূরে নিয়ে যেয়ে সেল দিই, একটাই কারণ যে আপনি বলেন সুন্দরবন, আপনি বলেন স্টেট ফার্স্ট, কেউ এসো পরিবহন, কেউ হলো এজিআর, আছে না এরকম। তা আমরা ওই কোয়ালিটিভাবে ওই
লাভটা ভেবেই আমরা কষ্ট হইলেও আমাদের দিক থেকে কাস্টমারের সুবিধা অনুযায়ী আমরা চারাগুলো ভাবে সেল করে থাকি। আচ্ছা, এইটা তো গেল আপনার হচ্ছে কুরিয়ারে পাঠানোর ব্যাপারটা। কেউ যদি সরাসরি এসে দেখে নিতে চায়? আলহামদুলিল্লাহ, আমার সবচেয়ে আমি সবার বলবো, বাংলাদেশে আপনার যত দর্শক আছে চ্যানেলে, আমি সবাইকে বলবো ভাই আপনি আমার বাগানে আসুন। আসলে কি হবে, আপনি আমার প্ল্যানটা দেখলেন, বাগানটা দেখলে আমি কীভাবে রোপণ করেছি, কীভাবে কী করতেছি, সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দুইটা প্রসেস পাচ্ছি। একটা হচ্ছে চাইলে সে বাড়িতে বসেই হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারছে, আরেকটা যদি একবারে বাগান দেখে কিছু আইডিয়াও নিতে চাই তাহলে বাগান দেখলো তারপরে চারাটা নিয়ে গেল। এই তো হচ্ছে ব্যাপার। সবশেষে কিছু বলবেন? সবশেষে আমি বলবো যে যারা প্রতারিত হচ্ছে, আমার একটাই কথা, অনেকে প্রবাসী আছে, প্রবাসী ভাইরা, আমার খুব খারাপ লাগে যে প্রবাসী ভাইরা এত কষ্ট করে টাকা উপার্জন করে। যেমন আমি চাকরি করি, আমি যখন বাসা থেকে বের হই তখন আমার চোখ দিয়ে পানি বের হয়, একটাই কারণ যে আমার স্ত্রী, সন্তান, মা বাবা রেখে আমি চলে যাচ্ছি। 2 মাস 3 মাস পরে আমি আসছি, এটা কিন্তু তারপর আমার কষ্ট লাগে, অগাধ কষ্ট। একটা প্রবাসী ভাই 5 বছর 7 বছর 10 বছরে কিন্তু একটা প্রবাসী ভাই বিদেশে থাকে। তা যারা প্রতারণা করে এরা, আমি আর বলা, আমি ভাষাটা আমি বুঝে পাই না যে একটা কাদের সাথে প্রতারণা করছি ভাই। সেটাই আর কি। একটা মানুষ কতটা কষ্ট করে 7 বছর 5 বছর বিদেশে থাকে ভাই, টাকাগুলো উপার্জন করে। আমি তাদেরকে স্যালুট জানাই ভাই, প্রবাসী ভাইদেরকে আমি স্যালুট জানাই এই কারণে যে টাকা বড় জিনিস না। তারা এই যে স্ত্রী, সন্তান, মা বাবা রেখে করছে, যে দেশ রেখে সুখ উৎসর্গ করছে, তাই না? এটা কি বলেন? এটা একটা ব্যাপার। তো ভাইজান, আপনার জন্য দোয়া থাকবে এবং আপনি নিজেও একজন যোদ্ধা, সেই হিসাবে আপনাকেও স্যালুট থাকবে। এবং আপনি দেশপ্রেম নিয়ে যেভাবে দেশের জন্য কাজ করেন সেভাবে জনগণের জন্য কাজ করবেন, এমন একটি প্রত্যাশা আমাদের থাকবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম।